চলাচলকারী বেশ কয়েকটি বাস কোম্পানির চালক শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে চট্টগ্রাম ও সিলেট রুটে চলাচলকারী বাসগুলো এই কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, যেহেতু বাস মালিক এবং কোম্পানির বাস চালকরাও কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে যাত্রীদের আসলে ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? সকাল থেকেই আমরা রাজশাহীর শিরোইল যে বাস স্ট্যান্ড আছে সেখানে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের যে রুটে বাসগুলো সেগুলো কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস সেটি কিন্তু চলছে এবং অন্যান্য যে দেশ ট্রাভেলস সহ গ্রামীণ ট্রাভেলস এবং অন্যান্য যে বাসগুলো আছে এই রুটে চলে সেগুলো কিন্তু বন্ধ আছে। মূলত এখানে যারা চালক এবং সুপারভাইজার, সহকর্মী যারা আছেন, সহকারী সহ তাদের যে বেতন ভাতা বা পারিশ্রমিক সেটি অনেকটাই অন্যায্য এবং এটা এই কারণে যাতে তাদের বেতন ভাতাটা বা পারিশ্রমিক একটু বৃদ্ধি করা হয় এমন দাবি তুলে কিন্তু তারা বেশ কয়েক দফা ধরেই এই ধর্মঘট কিন্তু পালন করছেন এবং তারা কর্মবিরতিতে আছেন। আজও কিন্তু ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা তাদের যে ধর্মঘট এবং কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন। এখানে তাদের এই হঠাৎ সিদ্ধান্তর কারণেই মূলত যারা যাত্রী অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটে যাওয়ার জন্য এখানে যখন এই বাস স্ট্যান্ডে আসছেন এবং আসার পরপরই তারা যখন দেখছেন যে কাউন্টারগুলো বন্ধ আছে, বন্ধ থাকার কারণে কিন্তু তারা ভোগান্তিতে বেশি পড়েছেন, কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারবেন না এবং বিকল্প পরিবহন সংকট কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং তারা বিকল্প পরিবহনগুলোতে যাওয়ার জন্য কিন্তু ঝুঁকছেন। পাশাপাশি এখানে যারা মালিক, শ্রমিক এবং সুপারভাইজার আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাধানের চেষ্টা করছি যাতে পারিশ্রমিক বৃদ্ধি করে চালক, সুপারভাইজার সহ যারা সহকারী আছেন তারা একটি যৌক্তিক পারিশ্রমিক পান, সেটি নিয়ে তারা কথা বলছেন। রাত্রি এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে কর্মবিরতির সবশেষ তথ্য আমার কাছে। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাস কোম্পানির চালক শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান।